মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, গোনা হবে। আজ বলে যাচ্ছি আপনাদের, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে, বলে দিচ্ছি। চলুন আমি একটু বলে যাচ্ছি কোরআন থেকে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। একটা মসজিদে গিয়ে আমি নামাজ পড়লাম, ওজিফাও করলাম, তো মসজিদটা ভালো লাগলো, বসেছিলাম একটু কোরআন পড়ছিলাম বসে বসে। তো আমি, আমার সঙ্গী ডাক্তার মাওলানা কামাল হাসান এসছেন, আমার বন্ধু, বাল্য বন্ধু, ও আর আমি একটু কোরআন পড়ছিলাম আর মসজিদটা বসে একটু ওজিফা করছিলাম নামাজ পড়ে। তো যাই হোক, ওই মসজিদে, জাস্ট ফর এক্সাম্পল, আপনাদের এই মসজিদে জুম্মার দিনে একজন যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? আরে ভাই বলুন না, বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে নামাজ পড়তে, অজু করেছে আবার মদ খেয়েছে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন 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 না, কিছু একটা বলুন না। বের করে দেবেন? ছেলেটি বের হতে না চাইলে জোর জবরদস্তি করে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, রাগ করবেন না, মিল্কির মানুষ তো অনেক উন্নত, রাগ করবেন না। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, রাগ করবেন না, আমরা এমন মানুষ না নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ না, বুঝতে পারছেন না? মানে নিজে পাপ করে করে না, পাপের একটা বাটখারা করে ফেলে। বাটখারা বলেন তো নাকি? হ্যাঁ, নিজে পাপ করে করে একটা বাটখারা করে ফেলেছি, 1 কেজি ওজনের একটা বাটখারা। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে। মদওয়ালা দোকান দিয়ে শ্রীরামপুরে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকআপের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, খাইনি। আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না। 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানায়। ঠিক না বেটি? আর 100 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে মারি। আমরা এমন মানুষ না, রাগ করবেন না। চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে কি বলেন মা বোনেরা? চালনি। আচ্ছা, চালনির পেছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে বাবা? চালনি। কাকে বলছে? সূচকে বলছে। চালনি সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন বে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলেন। চালনি সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর দিকে তাকা 1000টা। আমার বাপেরা শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে একটা প্রশ্ন করেছিলাম সেদিন, বলতো পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? তখন ছেলে মেয়ে তো সব অ্যাডাল্ট, MA মানে বুঝতে পারছেন, মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে। তা বলছে, স্যার এই তো বলা মুশকিল, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? তাই বললাম, শোন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো কি জানেন? আত্মসমালোচনা করা।
নিজেকে নিয়ে সমালোচনা করা, এটা খুব কঠিন কাজ। চোখটা বন্ধ করে নিজের অন্তরের দিকে খেয়াল করে বলুন তো, আমি কি মানুষ? আচ্ছা, আমি কি একটা আদর্শবান স্বামী? আমি কি একটা আদর্শবান পিতা? আমি কি একজন আদর্শবান ছেলে? আমি কি একজন আদর্শবান ভাই? আমি কি আদর্শবান চাচা? আমি কি আদর্শবান মামা? আমি কি আদর্শবান বোনাই, দুলা ভাই, আদর্শবান দাদু, আদর্শবান নানা? একটু নিজের বুকে হাত দিয়ে চিন্তা করুন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে নেকি হয়, নেকি হয়। এই জন্য বিবেকানন্দ একটা কথা বলতেন, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ নাম শুনেছেন বাবা? বিবেকানন্দ একটা কথা বলতেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, পর সমালোচনা করা। এটা করলে গোনা হয়, এটা খুব সহজ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল। আমি আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছে বাবা, ইউটিউবাররা তোমরা যেন এটাকে আবার কাটিং করে আমার বাঁশ দিও না বাপ। বাস্তব বলছি, আসলে অনেক সময় কাটিং করে দেয় তো। আমি ধরুন একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, আপনি চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনার দিকে? সরি, ক্ষমা চেয়ে, আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে? একটা। আর তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজটা, এবার বুঝতে পারছেন ওয়াজটা কোন দিকে নিয়ে যাবো আজকে? একটু ধৈর্যের পরিচয় দিন। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, একটু ধৈর্য লাগবে। আচ্ছা বাবা, টান টন দিচ্ছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছে, একটু চিন্তার কোনো কারণ নেই। বাবা একবার তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। চলো এবার আসছি, মসজিদ কার ঘর? কোরআন কি বলছে দেখি। 29 নম্বর পারা, সূরার নাম সূরা জিন। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলেছেন মসজিদ হলো আমার জন্য, আমি ছাড়া কারোর আরাধনা ইবাদত করো না মসজিদে। তাহলে বোঝা গেল আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে কমিটি করবে কে? আল্লাহ। যার ঘর সে কমিটি করবে। তা কোরআনে তো আল্লাহ কমিটি করেই দিয়েছে, আপনারা তো জানেন না। কোরআনে আল্লাহ কমিটি করেই দিয়েছে, মসজিদ কমিটি কে হবে? শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, কোথায় শুনে নিন। বলবো না বলবো না? বলবো। আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের মনে হয় ফ্যাকশন। রাগ করবেন না, এমনি হাসির ছলে বললাম, একটু মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলো চলো, কোরআনে আছে, কোথায় লেখা আছে মসজিদ কমিটি হতে হবে? শুনে নিন, 10 নম্বর পারার, 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা। আমার বাপেরা আসেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, আসি, আল্লাহ বলছেন মসজিদ কমিটি তারাই হবে, মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা গুণ? আমি বলিনি, আল্লাহ বলছেন। আয়াতটা পড়ি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বললেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? হ্যাঁ, বলুন বলুন বলুন।
একটু পরীক্ষা করবো। এই দেখেন আল্লাহ বলছেন আমি বলিনি। আল্লাহ নবীর কাছে কোরআনে আয়াত বাবা, আল্লাহ নবীর কাছে কিছু লোক এসেছে জানেন, কিছু লোক এসে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। নবীজি অত্যন্ত সাদামাটা মানুষ ছিলেন, অত্যন্ত ভদ্র মানুষ। নবী বললেন তাই তোমরা আল্লাহকে 100% বিশ্বাস করো? বাহ বাহ বাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল চলে যান চলে যান। আমার নবী অত্যন্ত ভালো মানুষ, তো একদম অত্যন্ত ভালো মানুষ। আর ওরা যে কি পেচোয়ার জিনিস আপনি এক্ষুনি গিয়ে বলে দিন। জিবরাইল এলেন আর কোরআনের আয়াতটা নাজিল হলো কি ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। কিছু লোক এসে নবীকে বললেন আমরা 100% আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বললেন নবী আপনি বলে দিন, আল্লাহ বললেন নবী আপনি বলে দিন কুল্লাম তুমিনু তোমরা কেউ আল্লাহকে বিশ্বাস করো না, ওয়ালাকিন কুলু আসলামনা বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ঈমানটাই প্রবেশ করেনি। তখন ওরা চুপ মেরে গেলেন। নবীজি বললেন আল্লাহ ওরা তো মুখে বলছে আমরা আল্লাহকে বিশ্বাস করি 100 ভাগ। আল্লাহ বলছে নবী দেখবেন দেখবেন একটা পরীক্ষা করে টেস্ট করে দেবো আপনাকে। নবীজি বললেন দেখান আমি দেখবো। ব্যাস কোরআনের আয়াত ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। ও মিল্কির বাবুরা আপনারা বলেছে আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, আর কোরআন কি বলছে দেখুন 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছেন ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি বে, নইলে মরে যেতুন সব। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বলছে। আরেকটা উদাহরণ দেবো, আরেকটা দেবো কি বলো দেবো? এই দেখেন একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, কোরআনে আয়াত দিয়ে বাস্তব উদাহরণ। স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস বাচ্চাটা হয়েছে পেটে, বাচ্চা এখন হয়নি, 1 মাস বাকি, 9 মাস পেটে বাচ্চা। ওর বউকে নিয়ে ও শ্রীরামপুরে একটা ডাক্তারকে দেখায়। তো ডাক্তারকে বলছে স্যার আমার বইয়ের পেটের বাচ্চা নরমালে না সিজারে? তা ডাক্তার বলেছে আল্ট্রাসোনোগ্রাফি করে ব্লাড টেস্ট করে যা দেখলাম তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে। নরমালে ও তখন বলছে স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার বলছে ধরে নে 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। কত কত কত? 50,000 টাকা ব্যাংকে আছে, আর ডাক্তার বলেছে কত? 20,000। ও মনে মনে ভাবছে নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, ডাক্তার তো বলেই দিয়েছে নরমালে হবে, 20,000 টাকা যাবে যাবে, বাকি 30,000 টাকা তো থাকবে। ঠিক আছে রয়েছে। ফেরেশতারা বলছে আল্লাহ ওর বইয়ের পেটের বাচ্চা একবারও নামাজ পড়েনি, রোজা রাখেনি। আল্লাহ বলে দেখলি ওই ডাক্তার বলেছে নরমালে হবে, ওই ভরসায় ও বসে আছে, ওর 12টা আমি কিরকম বাজাচ্ছি তোরা দেখ। ফেরেশতারা বলাচ্ছে দেখি, দেখছে। এবার হঠাৎ একদিন প্রসব বেদনা উঠেছে, রাত 12টা বাজে। ও ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। তো ডাক্তার বলল কি হয়েছে বল। স্যার আমার বইয়ের প্রসব বেদনা উঠেছে। ডাক্তার বলল শ্রীরামপুরে অমুক একটা নার্সিং হোমে তুই এক্ষুনি নিয়ে চলে আয়। ও করলো কি একটা গাড়ি করে নার্সিং হোমে নিয়ে চলে গেল। ডাক্তার রাতের বেলা ঘুম থেকে এসে সোজা করলো কি
ওর বউকে নিয়ে ওটির ভিতরে চলে গেল। ওটি মিন্স অপারেশন থিয়েটার, ঢুকে গেল। আচ্ছা বলুন, ওটির সামনে দেখবেন একটা লাল বাতি জ্বলে, জানেন কি? লাল বাতি জ্বলে, আর সামনে একটা চেয়ার ফেলা থাকে, বাড়ির লোক ওখানে বসে থাকে কোনো খবর নেওয়ার জন্য। ওর বউকে নিয়ে ডাক্তার ঢুকে গেছে কোথায়? ওটির ভিতরে। ও বাইরে বসে কি করে বলুন? ঠিক আমার দিকে তাকান, ও বাইরে বসে টেনশন খালি এরকম করবে, দেখুন। মোবাইল ঘাঁটছে, হাত মোচাড়াচ্ছে। তখন ফেরেশতারা বলছে, আল্লাহ ওইরকম করছে কেন? আল্লাহ বলছে, দাঁড়া, ওর বইয়ের বাচ্চা হচ্ছে, ওর টেনশন হচ্ছে। আচ্ছা বাচ্চাটা কার হচ্ছে? ওর বইয়ের, কিন্তু টেনশন হচ্ছে ওর। কিছুক্ষণ পরে শোনেন, কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়েছে। ডাক্তার বেরিয়ে, মুখে মাস্ক আছে, বেরিয়েছে। বেরোনোর পরে বলছে, যেই বেরিয়েছে না, ও বেরোতেই ওখানে উঠে দাঁড়িয়ে বলছে, স্যার 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 আমার মানে আমার বইয়ের খবর কি? টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, দেখ দেখ কিনা মুখের ভাষা জোড়াচ্ছে, দেখ আমার বইয়ের খবর কি, এটা বলার ক্ষমতা নেই ওর, টেনশনে। কিছুক্ষণ পরে ডাক্তার কি বলছে, শোনো, তোকে বলেছিলাম জানিস নরমালে বাচ্চা হবে, এখন যা পজিশন না, ঠ্যাংটা বেঁকে আছে, মাথাটা উপরের দিকে আছে, এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে আর সিজার করতে হবে। ও শুনে ঠিক এইভাবে এরকম করছে, দেখুন আমার দিকে তাকান। স্যার টোটাল কত টাকা খরচা? তো ডাক্তার বলছে, ধরে নে 1.5 লাখ টাকা। কত কত কত? 1.5 লাখ টাকা ওর ব্যাংকে আছে। কত? এবারে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। পীর সাহেব, মনি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, তোমার দোয়া করো। আল্লাহ ফেরেশতাদের বলে, দেখলি এতদিন আমাকে একবার আল্লাহ বলে ডাকেনি, আর যেই ডাক্তার বললো সিজার করতে হবে, টাকার টান পড়েছে, রব্বানা জালামনা শুরু করেছে। এবার কাঁদছে, খুব কান্না কাঁদছে। ডাক্তারের দুটো পায়ে জড়িয়ে ধরে ডাক্তার বলছে, দাদা 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 কাঁদিস নি, দাদা তোর বাড়ি কোথায় রে? স্যার মিল্কি বাদামতলা। তোর বাপের নাম কি রে? স্যার আমার বাপের নাম চিটিংবাজ আলী মোল্লা। রাগ করবেন না ভাই, আরে ভাই আব্দুল গফফার, আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম একবার, ওই জন্য একটা নতুন নাম তৈরি করে বলি। বলো আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই ওর ছেলে? আরে তোর বাপ আর আমি মিল্কি প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়তাম রে। আমরা দুজনে 4 পর্যন্ত পড়েছি। আমি পড়ার পরে তোর বাপ করলো কি, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ করতে, ধুলোর কাজ করতে দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট গেল, আর আমি ডাক্তারি পড়তে গেলাম। তো যাই হোক, তুই তো আমার বাল্যকালের বন্ধুর ছেলে, কাঁদিস নি। তুই এক কাজ কর, তুই তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার চেষ্টা করে দেখি। তো ডাক্তার আবার গিয়েছে। ও বাইরে বসে বসে কি করে এবার দেখুন। প্রথমে করছিল কি এইরকম হাত মোচাড়াচ্ছিল, এবারে কি করছে দেখুন। ও ডাক্তার গেছে, আবার চেষ্টা করছে। ও বাইরে এমন করছে, আল্লাহ আল্লাহ যদি আমার বউ বাচ্চা ঠিক মতো হয়ে যায়, আমি মসজিদে 100 বস্তা সিমেন্ট দেবো, মাদ্রাসায় 100 বস্তা চাল দেবো, জলসায় 3টে গরু দেবো। তখন ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ আপনার বান্দা কত বড় দানশীল ব্যক্তি, দেখুন কিরকম দান করছে এখানে বসে বসে। আল্লাহ বলছে, ও চিটিংবাজ, ও চিটিংবাজ রে। ফেরেশতাদের বলছে, ও চিটিংবাজ, ও একটাও দেবে না, দেখবি দেখবি। ফেরেশতারা বলছে, আল্লাহ চিটিংবাজ? আল্লাহ বলছে, হ্যাঁ দেখ 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 কি হচ্ছে দেখ। ভোর 3টে বাজে, ও বসে আছে। এমন সময় 3টের সময় ডাক্তার ওটি থেকে বেরিয়ে ওর সামনে ঠিক এইভাবে দাঁড়িয়েছে। ও মনে করেছে আমার বউ বাচ্চা সব মরে গেছে। স্বাভাবিক, যেভাবে ডাক্তার দাঁড়িয়েছে মাথা হেঁট করে চুপ করে। কিছুক্ষণ পরে ডাক্তার কি বলছে জানেন? তোর কপাল খুব ভালো জানিস, তোর কপাল খুব ভালো, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর একটা বেটা ছেলে হয়েছে। মুহূর্তের মধ্যে ও কি বললো শুনবেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। আল্লাহ ফেরেশতাদের কি বললো বুঝলেন? আল্লাহ বলে, দেখলি আমি তোদের বলেছিলাম না চিটিংবাজ। এতক্ষণ রব্বানা জালামনা করছিল, রব্বানা জালামনা করছিল এতক্ষণ, আর যেই বিপদ দিয়েছি
উদ্ধার করে দিয়েছি, ভুলে গেছি। আমি বলিনি, কোরআন বলছে ফাইদা মাসাল ইনসানা দুরুদানা লিদামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসাম। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে মানব জাতির যখন কোনো একটু বিপদ দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই এমন ভাবে আমাকে ভুলে যায়, অন্যকে খালি বাহবা দেয়। ঠিক না বে ঠিক? এই জন্য 1 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে 100% ইমানদার হতে হবে। বাবা কোরআনে আছে ইমানের মুমিনের সর্বাধিক 30টা গুণ। কটা 30টা গুণ, সর্বনিম্ন 5টা গুণ। সর্বনিম্ন 5টা আর সর্বাধিক 30টা। 1 নাম্বার। 2 নাম্বার হলো বাবা মসজিদ কমিটি হতে গেলে কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করবেন? এখানে যারা বসে আছেন বাপেরা, এখানে বসে বসে ভাবুন, চোখ দুটো আমার বন্ধ হবে, কবরে আমার শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। পৃথিবীতে যদি এক বেগত যদি জায়গা কেউ কারোর থেকে লাঠির বল পাটির বল দেখিয়ে কেড়ে নেয়, কিয়ামতের মাঠে ওই জায়গা ওর কেড়ে নেওয়া হবে। কোথায় আছেন আপনি? ভাবতে পেরেছেন? এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টাকে কিনে দিয়েছিল আপনার বাপ। কত দাম ছিল বাবা? 1 থেকে 150 টাকা। নিজে পড়তে পেরেছিলেন? অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে মিল্কির মানুষ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেদিন যে কাপড়টা তোকে পরানো হলো তুই নিজে পড়তে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। তার দাম ছিল 1 থেকে 150 টাকা। এ জীবন তোর শুরু হয়েছে 150 টাকায়। আর যেদিন তুই মারা যাবি তোর লাশটা যদি পাওয়া যায়, লাশ যদি পাওয়া যায়, আর পাওয়া না গেলে তো হয়ে গেল, তোর লাশটা যদি পাওয়া যায়, যে কাপড়টা তোকে পরানো হবে তার দাম হবে 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। কি দাঁড়ালো? এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে আমাদের 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ বিবেক বুদ্ধি ব্রেন দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং করেছে, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? গীতার সারাংশটা কি শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে? কাঁদছো? ছেলে ভাত দেয়নি কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীরটা অসুস্থ বলে কাঁদছো? শুনে নাও, যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেটি? আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের আল্লাহ দুটো হাত দিয়েছে তো, হ্যাঁ? দয়া করে একবার হাত দুটো ছেড়ে দেবেন, ছেড়ে দেন। প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া। দেখুন কারোর হাত এমন নেই, প্রেসার দিলে এমন হবে, প্রেসার দিলে এমন, নইলে এমন। কেন আঙুলগুলো মোড়া কেন? এরা আঙুলগুলো মোড়া কেন? কোনোদিন ভাবেননি না? শুনেনি? আদম নবীকে আল্লাহ যখন তৈরি করেন, আদমের হাত দুটো ছিল মুঠো মারা, মুঠো মারা। তো আল্লাহ আদমকে বললেন, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছে। বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। তখন আদম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ এরা কারা? এরা কারা? তো আল্লাহ বললেন, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে। তখন আদম বলছে, আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে ডান হাত বাম হাতের তলায় কেন করলেন? এক হাতের তলায় করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম তোমার বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এখানে বসে বসে আপনি ভাবুন, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় আছে
না ডান হাতের তলায় আছে, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন নামাজ পড়েছে লোকটা, সারা জীবন নামাজ পড়েছে লোকটা, মরণের 2 বছর আগে বেঈমান হয়ে, পাগলা হয়ে, একদম নিজে নোংরা পথে হয়ে বেঈমান হয়ে মরে গেছে। নেই